মন্দিরের ভেতরে ঢোকা নিষেধ সম্পূর্ণ, কারণ মন্দির উদ্বোধন না হওয়ার আগে এই মেন গেটের জন্য রাস্তা বন্ধ থাকছে। দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মেন রাস্তাটা বন্ধ থাকছে। মন্দিরের পিছন দিক দিয়ে গ্রামের পাশ দিয়ে হয়ে স্টেশনের সামনে বেরোবে। আর যে জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বার মেন মন্দির চলে আসবে। ঠাকুর মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ বিক্রেতা এটা স্টল হবে, লাইটিং সিস্টেমে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের একটা নতুন ভিডিও দেখাতে। তো পিছনে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। তো আসলে আপনারা বুঝে নিন যে আজকে ভিডিওটা পুরো দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়েই ছোট্ট করে ভিডিও হবে, বেশি বড় ভিডিও হবে না। তো সম্পূর্ণ আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। কিছু যদি জানার থাকে কমেন্টে করে জানাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন দীঘার যে মেন জগন্নাথ মন্দিরের মেন গেট, মানে চৈতন্য দ্বার, তার সামনে থেকে আমি দাঁড়িয়ে আপনাদেরকে কিছু নতুন নতুন যেটা হচ্ছে সেটা দেখাবো। দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে তার সেই উপলক্ষে এই মেন গেট, আর এই মেন গেটের জন্য রাস্তা বন্ধ থাকছে। দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মেন রাস্তাটা বন্ধ থাকছে। আর কারণ এই মেন গেটটা ছাদ পড়বে, তার সেন্টারিংয়ের কাজ চলছে। আর তার ঠিক পাশ দিয়ে টোটো, অটো, বাইক তিনটে জায়গা। এই গেটের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ঠিক মন্দিরের পিছন দিক দিয়ে গ্রামের পাশ দিয়ে হয়ে স্টেশনের সামনে বেরোবে। তো আমি দেখাবো, চেষ্টা করব ওই ভিডিওটা করে। আর এই দিকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে ঘরগুলো দেখছেন, এটাতে পুরোহিত থাকবে, মানে যারা মন্দিরের যে পুরোহিত থাকবে ওনারা এই জায়গায় থাকবেন। আর নিচেরগুলোতে হয়তো স্টল হবে, মানে ঠাকুর মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ বিক্রেতা এটা স্টল হবে। সামনের গার্ডেনটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি কেমন লাগছে। মন্দিরের ভিতরে ঢোকা নিষেধ সম্পূর্ণ, কারণ মন্দির উদ্বোধন না হওয়ার আগে দেখে দেবো। তবে পুরীর মন্দিরের মতন এবছর দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রাও হবে। এটা একদমই 100% সঠিক। এর আগের আমি যে ভিডিও করেছি তাতে আপনাদেরকে দেখিয়েছি, প্লাস আজকেও দেখিয়ে দিলাম। কারণ দিন গুনে আজ 35 দিন বাকি দীঘার জগন্নাথ মন্দির শুরু হতে। আর এই দিকটা প্রাচীরের সামনেরটা, মানে আসলে যে প্রাচীরটা বানানো ছিল ওই প্রাচীর মানানসই নয়, তবে বড় প্রাচীর হবে, হাইটওয়ালা, একটু হাইট হবে। यही नहीं, अभी और सुनिए। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বার, ঠিক মিডিল পজিশনে। আর এটা কিছু আমের, যতগুলো আমি আগে ভিডিও করেছি তার ভিতরে এগুলো সব একবারে মানে এমনি বালি পড়েছিল, তাতে দেখতে পাচ্ছেন এগুলো পুরো ঘাস লাগানো হয়ে গেছে। আর এই সম্পূর্ণ এই যে ড্রেনের মতন যেটা করা হয়েছে, এটা মাঝখানে পুরো গাছ লাগানো হবে। আর এগুলো ড্রেনে যাবো। তো কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে দেখানোর কারণ আপনারাও দীঘা এলে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারাও জানতে পারবেন। মন্দিরের মেন গেট দিয়ে যদি ঢুকেন তাহলে আপনারা সোজা এই রাস্তায় যাবেন। সামনেই রথ দেখতে পাচ্ছেন, রথের ঠিক আগে থেকে বাম দিকে ভাঙলে মেন মন্দির চলে আসবে। আর মন্দিরে ঢোকার টাইমে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন দ্বীপের মতন, ওটা সম্পূর্ণ লাইটিং সিস্টেমে হচ্ছে। আর আমি আপনাদেরকে আজকে অনেক কিছুই দেখাবো, তো প্লিজ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এটা হচ্ছে মেন মন্দির। আর মেন মন্দিরের ঠিক সামনেরটা হচ্ছে দীঘার যে নতুন নেচার পার্ক। আমি আপনাকে সে ভিডিও তো দেখিয়েছি, তবে এইবার যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, এটা এই নৈনজুলিতে ঢালাই দিয়ে অনেক কিছুই হওয়ার প্রোগ্রাম আছে। তবে আমি যতদূর শুনেছি এই নৈনজুলিটাকে পার্কের মতন রূপ দেওয়া হয়েছে, তার মানে পার্কেরই মতন হবে, ওয়াটার পার্ক। আর সামনেরটা দেখতে পাচ্ছেন তো, কোনো গাছ কাটা হয়নি, কিন্তু গাছকে লক্ষ্য রেখে, সব কিছু লক্ষ্য রেখে এই কাজটা সেরকমই হয়েছে। খুব সুন্দর, যেটা পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে মানে বড় জগন্নাথ মন্দির হতে চলেছে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর একটা শুনেছি আমি, যেটা লার্জেস্ট জগন্নাথ মন্দির, যে মানে কি বলবো, সেকেন্ড লার্জেস্ট জগন্নাথ মন্দির, সেটা দীঘায় হতে চলেছে। এটা মন্দির যখন বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরেই গেটের বানানো কাজ শুরু হয়েছে। তবে এই গেটটা বানাতে অনেকদিনই সময় লাগছে, কিন্তু রাস্তাটা বন্ধ থাকবে আগামী 20 দিন, মানে 24 তারিখ থেকে 13ই এপ্রিল পর্যন্ত এই গেটের কাজ হবে। দীঘার মেন রাস্তা বন্ধ থাকবে, যদি বাস যাতায়াত করে
তাহলে দীঘা নিউ দীঘা যে বাইপাস রাস্তা, সেই বাইপাস রাস্তা দিয়ে যাওয়া আসা হবে। আর বাইক টু হুইলার বলতে পারেন, আর টোটো অটো ঠিক মন্দিরের পাশ দিয়ে রাস্তা আছে। জগন্নাথ মন্দিরের সামনেরটা এই গাছগুলো লাগানো হচ্ছে। এই গাছগুলোর নাম হচ্ছে পামেলি গাছ। তো এখন বর্তমান গাছগুলো লাগানোর কাজ শুরু হয়ে গেছে। তো আমি যেমনটা বলেছিলাম ভিডিওতে যে মন্দিরকে লক্ষ্য করে অনেক কিছু নতুন হচ্ছে, আর আমি সেই ইনফরমেশানগুলো দিতে থাকলাম। তো আপনারা যখন আসবেন টোটাল মন্দির কমপ্লিট হয়ে থাকবে, হয়তো আমার ভিডিওটা পুরনো হয়ে থাকবে কিন্তু আপনাদের কাছে সেটা নতুন হয়ে থাকবে। তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, পারলে ওই 30শে এপ্রিল যেটা মন্দির উদ্বোধন আছে, তো সবাই এসে মন্দির দর্শন করবেন, এটা আমি আশা করি। আর আমার যদি ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।